হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিক্ষা নিকেতন 2.0 চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে সংক্ষেপে একটি কমিশন সম্পর্কে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন যথা হান্ডার কমিশন 1757 সালে পলাশির যুদ্ধ শেষ হওয়ার পর ভারতবর্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায় বা শাসনভার ব্রিটিশদের হাতে পড়ে। তার পর থেকেই ভারতীয় সমস্ত খাতে বা সমস্ত দিকেই ব্রিটিশরাই শিক্ষা থেকে শুরু করে যাবতীয় সব কিছুরই দেখভাল করে ভারতবর্ষের। এই 190 বছরের কাছাকাছি আমাদের ভারত পরাধীন থাকে। তবে এই পরাধীন অবস্থায় থাকাকালীন ব্রিটিশ সরকার বুঝতে পারে যে ভারতীয় শিক্ষার উন্নতি পাশাপাশি দেশীয় শিক্ষার উন্নতি সাধন যদি না করতে পারা যায় তাহলে উন্নত মানের কোনো কিছুই আশা করা অসম্ভব। তার ফলস্বরূপ 1757 থেকে 1800 সালের মধ্যে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তেমন কোনো দৃষ্টিভঙ্গি না দিলেও 1800 সালের পর থেকে ব্রিটিশ ফর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার ক্ষেত্রে স্বাভাবিক হলেও ব্রিটিশরা নজর দেন, যার ফলস্বরূপ একের পর এক রিপোর্ট পেশ করে। যে রিপোর্টগুলি বাস্তবায়িত ক্ষেত্রে দেখা গেছে অনেক ভুল ত্রুটি আছে, যার ফলস্বরূপ 1882 খ্রিস্টাব্দে এই হান্ডার কমিশন তৈরি হয়। অর্থাৎ এই হান্ডার কমিশনের পূর্বে যেসব বিষয়গুলিকে প্রেক্ষাপট হিসাবে ধরা হয়েছিল সেগুলি হলো 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ, প্রাথমিক শিক্ষার দিকে নজর ছিল না, যার ফলস্বরূপ এই হান্ডার কমিশন। দেশজ শিক্ষাকে গুরুত্বহীন হয়ে পড়েছিল। এই দেশজ শিক্ষাকে অর্থাৎ দেশীয় শিক্ষাকে তুলে ধরবার জন্য এই হান্ডার কমিশন। উচ্চশিক্ষার প্রসারকে আরও ত্বরান্বিত করার জন্য বা উন্নত করার জন্য এই জন্য হান্ডার কমিশনের অবদান অনস্বীকার্য। মাধ্যমিক শিক্ষা অবহেলিত হচ্ছিল। উচ্চশিক্ষার ভিত যদিও শক্ত করা হয়েছিল 1850 নাগাদ, কিন্তু মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার ভিত ক্রমশই দুর্বল হচ্ছিল, যেটি হান্ডার কমিশনের অন্যতম একটি প্রেক্ষাপট। সরকারি সাহায্য থেকে বঞ্চিত এবং পাশাপাশি জাতীয় শিক্ষা ব্যবস্থা তৈরি এবং সর্বভারতীয় যে শিক্ষা সেই শিক্ষার একটি ব্যবস্থা তৈরি করা, এই ছিল প্রেক্ষাপট বা বলতে পারো উদ্দেশ্য। এই উদ্দেশ্যের উপর নির্ভর করেই 3 নম্বর পয়েন্টে লেখা আছে তৎকালীন ভাইসরয় লর্ড রিপন, ওনার কার্যনির্বাহী সদস্য সভাপতি উইলিয়াম হান্ডার তথা হান্ডার কমিশনের সভাপতি 1882 খ্রিস্টাব্দে 3রা ফেব্রুয়ারি 20 জন সদস্য নিয়ে 8 মাসের দীর্ঘ প্রচেষ্টার ফলে 122টি প্রস্তাব সহ 600 পৃষ্ঠার একটি হলফনামা তথা রিপোর্ট পেশ করেন, যেটিকেই আমরা হান্ডার কমিশন নামে পরিচিতি লাভ করে। এখানে অনেকগুলি শর্ট কোশ্চেন আছে এবং পাশাপাশি আরেকটি বিষয় যেটা বলবার, যে ভারতীয় বেশ কিছু সদস্যকে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে আনন্দমোহন বসু, ভূদেব মুখোপাধ্যায়, সৈয়দ মাহমুদ, জাস্টিস কাশীনাথ তেলেঙ্গার, ওটা মেলার হয়ে গেছে, তেলেঙ্গার প্রমুখ লোক বা ব্যক্তি সকল এই হান্ডার কমিশনের যুক্ত ছিলেন। পরবর্তীকালে এই হান্ডার কমিশন 1883 খ্রিস্টাব্দে
পেশ করা হয়। যেসব সুপারিশগুলো করা হয়েছিল প্রত্যেকটির সুপারিশ সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম। প্রথম দেখো, সরকারি মিশনারি এবং ভারতীয় শিক্ষার প্রসার। সরকার শিক্ষার ভার গ্রহণ করবে, পাশাপাশি মিশনারি ইংরেজ ব্রিটিশ শিক্ষারও প্রসার ঘটবে, ভারতীয় শিক্ষার প্রসার ঘটবে। দ্বিতীয় যে বিষয়টি, প্রাথমিক শিক্ষা জন্য বোর্ড গঠন করা হবে। জেলায় বা মিউনিসিপ্যালিটিতে স্বায়ত্তশাসন ব্যবস্থা থাকবে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির। জেলা বা মিউনিসিপ্যালিটি যেসব বোর্ড গঠন হবে তাহার পৃথক তহবিল গঠন করা হবে। পাঠ্যসূচি হবে প্রয়োজনীয় ভিত্তিক। জনসাধারণের মাতৃভাষাকেই প্রাধান্য দেওয়া হবে। স্বাস্থ্যের দিকে উন্নত দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পরিচালিত সমস্ত বিদ্যালয়গুলি জাতি ধর্ম নির্বিশেষে সকলেই সুযোগ পাবে। এই ছিল সংক্ষেপে প্রাথমিক শিক্ষা। নারী শিক্ষার উপরেও জোর দেওয়া হয়েছিল, যে শুধুমাত্র পুরুষ শিক্ষার কথা বলা হয়নি, নারী শিক্ষাকেও তুলে ধরা হয়েছে। মুসলিম শিক্ষা ব্যবস্থার জন্য পৃথক প্রতিষ্ঠানের কথাও বলা হয়েছে এবং প্রতিষ্ঠানগুলিকে সাহায্য করারও জন্য সরকার গ্র্যান্ট দেওয়া হবে, সেটাও বলা হয়েছিল। এবং 5 নম্বর পয়েন্টে মাধ্যমিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যেখানে এ এবং বি কোর্স দুটি কোর্স চালু করা হয়েছিল। যেখানে এ কোর্সে যে গতানুগতিক শিক্ষা এবং বি কোর্সে ভোকেশনাল বা বৃত্তিমূলক শিক্ষার কথা বলা হয়েছিল। শিক্ষণ অর্থাৎ শিক্ষকদের জন্য বা শিক্ষার্থীকে শেখার জন্য বা ট্রেনিংয়ের জন্য বিদ্যালয়ের কথাও এই কমিশন তুলে ধরেছিল। উচ্চশিক্ষার প্রসারের জন্য পূর্ববর্তী যে সকল রিপোর্ট বা ডিসপ্যাচ তৈরি হয়েছিল সেগুলিকে জোর দেওয়ার কথা বলা হয়েছিল। শিক্ষার মাধ্যম হিসাবে বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার এবং মাতৃভাষাকেও তুলে ধরার কথা বলা হয়েছিল। তাছাড়াও ইংরেজি ভাষাকেও এই কমিশন অনেক অংশে জোর দিয়েছিল। এই ছিল সুপারিশ এবং পরবর্তীকালে এই সুপারিশের পরিপ্রেক্ষিতে দেখা গিয়েছিল বেশ কিছু সমালোচনা, যে উডের ডিসপ্যাচকেই মূলত কার্যকরী করেছিল এই কমিশন। অর্থনৈতিক দিক দিয়ে স্বচ্ছ ধারণা তৈরি করতে পারেনি, অর্থনৈতিক সমস্যার কথাও দেখা গিয়েছিল। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি অর্থাৎ অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রভৃতি দিকটি তুলে ধরা হয়নি। এ কোর্স এবং বি কোর্স ধারণাটি গৃহীত হলেও সঠিকভাবে রূপায়িত করা হয়নি এবং 1859 খ্রিস্টাব্দে স্ট্যালিন নীতির গুরুত্বই এখানে গুরুত্ব দেওয়া হয়েছিল, যার ফলস্বরূপ বলা যায় যে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত হয়নি। তা সত্ত্বেও বলবো ভারতীয় শিক্ষার প্রথম কমিশন হিসাবে এই হান্ডার কমিশনকেই ধরা হয় এবং এই হান্ডার কমিশনের হাত ধরেই ভারতীয় শিক্ষার এক নতুন যুগের সূচনা হয়, যা বলার অপেক্ষা রাখে না। যার ফলস্বরূপ আমরা দেখতে পাবো পরবর্তী অনেক কমিশন তৈরি হয়েছে এবং হান্ডার কমিশনের বিভিন্ন সুপারিশগুলোকে পুনরায় স্বচ্ছতার সঙ্গে এবং কিভাবে বাস্তবায়িত করা হয় এবং নতুনভাবে কিভাবে শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে তৈরি করা যায়, আলাদা কমিশন এই বিষয়ে জোর দিয়েছেন। তাই সবশেষে বলতেই পারি ভারতীয় শিক্ষায় এই হান্ডার কমিশনের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস এতটুকুই। এই ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমায় কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ। আজকের ক্লাস এতটুকুই।